গুন্ডাদের মনে হলো যে ওদের বিধায়ক নাকি ঠাকুর রামকৃষ্ণ, তাই গিরিধারী গাঙ্গুলিকে নাকি ঠাকুর রামকৃষ্ণকে দেখা করতে যেতে হবে, যেতে হবে আমাদের এমএলএ এর কাছে। ও বললো আমি তো বিজেপি করি, কেন যাব ভাই, আমার তো কোনো দরকার নেই, কেন যাব। ফোনে কিভাবে ওর সঙ্গে কথা বলা হয়েছে দেখেছেন আপনারা, মা বোন তোলে গালাগালি করা হয়েছে। এখন বলছে যে আমরা ফোনে ওটা বলিনি। আমি বলি ভাই নিজেকে সংযত করে নাও, নালে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যেভাবে আমরা নিয়েছি, প্রয়োজন হলে তোমাদের গলার আওয়াজ সেভাবে আমরা বের করব। কোন ঠাকুর দাদা তোমাদের বাঁচাতে পারবে না। সুখে শান্তিতে থাকো, মানুষকেও সুখে শান্তিতে থাকতে দাও। বাঁদরামি একটা লেভেল অব্দি মানুষ বরদাস্ত করতে পারে, কিন্তু তার বাইরে যদি চলে যায় তাহলে মানুষই তার প্রতিবাদ করবে। গতকাল আরেকটা খবর পেয়েছি, ডালুর বাদে কিছু লোহা চোর, কয়লা চোর, ফেক লটারি চালায়, সাট্টা খেলায়, সে ধরনের কিছু বিধায়কের চামচা আছে। তারা কয়েকদিন আগে অবৈধভাবে বালি প্রচার করছিল। আমাদের ছেলেরা ধরেছিল যে অবৈধ বালি প্রচার হবে কেন, সরকারকে রয়্যালটি দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে। সেই রাগ পড়লো গিয়ে ওই অফিসের উপর। গতকাল ওই অফিস ভেঙে দেওয়া হলো, অফিস গুড়িয়ে দেওয়া হলো। আমি বলছি দরকার হলে আরেকবার অফিস ভাঙো, 26 তারিখের আগে প্রয়োজন হলে 25 জানুয়ারির মধ্যে ওইখানে আবার অফিস বানাবো, আবার গিয়ে ওটা ওপেনিং করবো। ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের আটকে না। যেখানেই অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে, যেখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ হবে। আর যে নেতারা এগুলো করছো, যাদের জোরে করছো, তাদেরকে বলে দাও যে তোমাদের কিন্তু উল্টা গিনতি শুরু হয়ে গেছে। দেখা তো আর বেড়া মার খাবি শুয়োরের মতো মারাচ্ছ সারা হরিকৃষ্ণ ধরে মারাচ্ছ, বকত রাখছিস রে, গিয়ে দেখা কর। সাহস দেখাতে পারছে না। এখনো আপনাদের অপকর্ম, আপনাদের যে কুকীর্তি, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে চায়, কিন্তু প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে না। আর ভালো লাগছে যে আমাদের দলের কর্মীরা তারা সাহস দেখিয়েছে, মায়েরা বোনেরা সাহস দেখিয়েছে। আগামী দিনে মায়েদের বোনেদেরকে বলবো আপনাদেরকে সচেষ্ট হতে হবে। আপনারা যদি সচেষ্ট না হন তাহলে আপনাদের যে পরের প্রজন্ম, যে ঘরে ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারময় হয়ে যাবে। তাদের কথা ভাবতে হবে। এই চোর বদমাস লম্পটদের হাতে যদি ক্ষমতা থাকে, তাদের হাতে যদি শাসন ক্ষমতা থাকে, তাহলে সমাজে বিভিন্ন স্তরে তারা চোর লম্পটই তৈরি করবে, ভদ্র মানুষ আর তৈরি হবে না। এবং এই যত নেতা আছে, তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে যারা এখানে গুন্ডাগিরি করছে, তাদেরকে খবর নিয়ে দেখুন, সবাই হয়তো দুর্গাপুরে আসানসোলে নিজেরা করে ঘর করে নিয়েছে। নিজেরা জানে যে আমি এই পরিবেশটা নষ্ট করছি, এখানে লোহা কয়লা বালি, এই পরিবেশে অন্যান্য ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিজেরটা ঠিক বোঝে, নিজে হয়তো দুর্গাপুরে থাকবে কিংবা আসানসোলে থাকবে, আর পাণ্ডবেশ্বরটাকে শেষ করে দিচ্ছে, ছোড়াকে শেষ করে দিচ্ছে, বৈদ্যনাথপুরকে শেষ করে দিচ্ছে। ডেলি লটারি কোথায় চলবে? পাণ্ডবেশ্বর। কয়লা কোথায় চলবে? পাণ্ডবেশ্বর। বালি চুরি কোথায় হবে? পাণ্ডবেশ্বর। সমস্ত যত অপকর্ম সব পাণ্ডবেশ্বর বিধানসভায়। এটা বদনাম এরা এনে দিয়েছে পাণ্ডবেশ্বরের জন্য। এর বিরুদ্ধে আপনাদেরকে জিহাদ ঘোষণা করতে হবে, এর বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত হতে হবে এবং গরিব খেটে খাওয়া মানুষ, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওরা ভাবছে যে নির্বাচনের সময় মহিলাদেরকে 500 টাকা 1000 টাকা লক্ষ্মীশ্রী ধরিয়ে দিয়েছি, এতেই মহিলারা ভুলে যাবে। আরে আমি বলি যে আমাদের মহিলাদেরকে, আমাদের মায়েদের বোনেদেরকে দিচ্ছ 500 টাকা 1000 টাকা, আর তোমাদের নেতা মন্ত্রীরা কারো ঘর থেকে 50 কোটি, কারো ঘর থেকে 100 কোটি, কারো ঘর থেকে 200 কোটি। এবং তার পার্শ্ববর্তী অঞ্চল দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, মঞ্চের সামনে আপনারা যারা ছোড়া পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে উপস্থিত হয়েছেন, একটু আগে আপনারা শুনলেন যে কেন আমরা প্রতিবাদ সভা করতে বাধ্য হলাম।
আপনারা জানেন যে 2021-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সবাই বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু কাউন্টিং এ কারসাজি করে জোর করে আমাদেরকে এই বিধানসভায় পরাজিত করা হলো। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। আপনারা জানতে পারবেন যে আপনারা যাকে ভোট দিয়েছিলেন তারাই জিতেছে এখানে। কিন্তু ঠিক বিধানসভার নির্বাচনের ফলাফলের পর আমরা দেখলাম পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালানো হলো। বিভিন্ন বিজেপি কর্মীদের ঘর বাড়ি লুট করা হলো। যারা প্রাইভেট প্যাচে কাজ করত কাজ থেকে বসিয়ে দেওয়া হলো। যারা ঠিকাদারিতে কাজ করে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো। কোথাও কোথাও আমাদের দলের কর্মীদেরকে বলা হলো যে পাণ্ডবেশ্বর বিধানসভা যদি থাকতে হয় কান ধরে উঠবোস করতে হবে। অনেক এলাকা ছেড়ে চলে গেল, অনেকে কান ধরে উঠবোস করতে বাধ্য হলো। কে কোথায় আসানসোলে কটা ফ্ল্যাট করেছে, এখানে কতলা বাড়ি করেছে, সব ছবি আমরা তুলে আনিয়েছি। ভেবো না ছেড়ে দেবো, প্রত্যেকটা ইটের হিসাব নেবো। পয়সা কোথা থেকে পেয়েছো, কয়লার পয়সা না লোহার পয়সা না চুরির পয়সা, সব হিসাব হবে, কাউকে ছাড়বো না। 2 বছর ধরে অনেক শান্ত ছিলাম। আমরা ভেবেছিলাম আমরা কারো কোনো ক্ষতি করব না। মানুষ তার স্বাধীনতা দিয়ে বেঁচে থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা দিয়ে কর্মকাণ্ড চালাবে। সরকার পক্ষ যারা আছে তারা মানুষকে পরিষেবা দেবে। তারা যদি পরিষেবা না দিতে পারে বিরোধী হিসেবে আমরা তার সমালোচনা করবো। এটা তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু এরা জোর করে মানুষের মুখ বন্ধ করে দিতে চাইছে। আমি বলি, আমিও তো 5 বছর বিধায়ক ছিলাম। একটা পার্টি অফিস তো কারো দেখাও তো, সিপিএম এর পার্টি অফিস। আমাদের কিছু লোকেরা যখন তৃণমূলে ছিলাম, কিছু লোকেরা দখল করার চেষ্টা করেছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে সে পার্টি অফিস খুলে দিয়েছি। বিএমএস এর অফিস দখল করার চেষ্টা করেছিল, আমি দাঁড়িয়ে থেকে সে অফিস খোলা করেছিলাম। কারণ আমরা এই দর্শনে কোনোদিন বিশ্বাস করি না। কবজা করব, হুমকি দেবো, এই দর্শন আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সমস্ত রাজনৈতিক দলে তার কর্মকাণ্ড চালানোর অধিকার আছে। মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে, মানুষ যাকে পছন্দ করবে না নির্বাচনে তাকে প্রত্যাখ্যান করবে। এদের নিজের কাজের উপর ভরসা নেই। এত যদি ভালো কাজ করছো, বিধান লোকসভা বাই ইলেকশন বললো নাকি পাণ্ডবেশ্বর 1 লক্ষ ভোটে জিতেছে। 1 লক্ষ ভোটে জিতেছে পাণ্ডবেশ্বর সবার তৃণমূল। আরে সবাই যদি তৃণমূল হয় তাহলে এই যে 5000 মানুষ কোথা থেকে বেরোলো? কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন, প্রায় 20,000 মানুষ এখানে শীতলপুরে একত্রিত হয়েছিল। তারা তো সবাই বিজেপি। আজকে এই একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বিক্ষোভ কর্মসূচিতে 1000-2 লোক উপস্থিত হয়েছে। তারা তো সবাই বিজেপি। সবাই যদি তৃণমূল হয় তাহলে এত এত লোক আসছে কোথা থেকে? এবং এত এত লোক আসছে, যত লোক আসছে তার চেয়ে বেশি লোক কর্মীদের বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করলাম। যেখানে যেতাম সেখানে দেখতাম 100-150 মাতাল মদ্যপ লোককে গাড়ির সামনে লেলিয়ে দিত, গালাগালি করতো, ডিম ছুটতো। আমি বলেছিলাম 7 টাকা 8 টাকা ডিমের দাম ছুটছিস কেন বাবা, গরিব লোককে দে। কিন্তু আমরা হাল ছাড়িনি। কিন্তু 1 বছর 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও দেখলাম পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে মানুষ কিন্তু পরিত্রাণ চাইছে। 2 বছরেই সব শেষ, কাউকে পাওয়া যায় না। চুরি করে যারা পঞ্চায়েতে বসেছে আরো বেশি চুরি কিভাবে করা যায় সেদিকে তাদের মন। যারা নেতা তারাই ঠিকাদার, যারা নেতা তারাই কয়লা চোর, যারা নেতা তারাই বালি চোর, যারা নেতা তারাই পাথর চোর। এবং ভেবেছে যে এভাবে সারা জীবন তারা চালাবে। আমরা বিভিন্ন অঞ্চলে মানুষের দাবি দাওয়া শোনার জন্য শীতলপুর গ্রামে প্রথমে আমরা সিদ্ধান্ত নিই যে হরিপুরে আমরা আমাদের একটা কার্যালয় করব। হরিপুরে যেদিন কার্যালয় হবে ঠিক তার আগের দিন
যে বাড়ির মালিক তাকে হুমকি দেওয়া হলো যে তুমি যদি তোমার বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি অফিস করতে দাও তাহলে তোমার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সে বেচারা ভয় পেয়ে গেল। আমরা বললাম ঠিক আছে, এখন অফিস করতে হবে না। তখন গিরিধারী গাঙ্গুলি বাপন বলল, দাদা আমার নিজের একটা বাড়ি আছে, চলুন আমরা অফিস করব, সেখানেই করব। পরের দিন ওর নিজের বাড়িতে আমরা একটা অফিস করলাম। অফিস করার পর বিভিন্ন ভাবে ওকে হুমকি দেওয়া আরম্ভ হলো, মেরে দেওয়া হবে, কেটে দেওয়া হবে। একদিন মারধর করে মোবাইল ভেঙে দেওয়া হলো। পুলিশ কোনো ব্যবস্থা নিল না, যারা মোবাইল ভাঙলো তাদের বিরুদ্ধে। আপনারা জানেন 1 জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণর আবির্ভাব দিবস, কল্পতরু উৎসব চলছিল চারিদিকে। সেদিন এই তো